নববর্ষের পরের দিনই মোহনবাগান সমর্থকদের চিৎকারে কেঁপে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ কলকাতাতেই এলো লিগ শিল্ড। দিমিত্রি, লিস্টন, কামিন্স, সুভাশিসদের দুরন্ত লড়াই, যে লড়াইয়ের সাক্ষী থাকলো ৫৫,০০০-এরও বেশি যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকেরা। এই ম্যাচের ঠিক আগে বেঙ্গালুরু ম্যাচে ফুটবলারদের উদ্দেশ্যে মোহনবাগান সমর্থকরা বলেছিলেন, তোমরা শুধু বেঙ্গালুরু ম্যাচটা দেখে নিও, ১৫ তারিখে যুবভারতী আমরা দেখে নেব। সেই কথা রাখলেন সমর্থকেরা। এদিন কানায় কানায় ভরে উঠল সবুজ মেরুন রং। আইএসএলে মুম্বাইয়ের বিরুদ্ধে না জেতার যে রেকর্ড, এদিন সেই রেকর্ড ভাঙলেন হাভাস। সমর্থকদের চিৎকার আর ফুটবলারদের চমৎকার ফুটবলের লড়াই যা উড়িয়ে দিল মুম্বাই ফুটবলারদের। তবে এই সমর্থকদের ভিড় আজকে প্রথম না। মনে পড়ে ১৯৯৭ সালে ফেডারেশন কাপের ফাইনাল মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল আর সালগাঁওকর। তখন বাকেট চেয়ার ছিল না, কিন্তু সমর্থকদের উপস্থিতি ছিল দেখার মতন। সেবার আরও একটা ম্যাচ, জাতীয় লিগের প্রথম ম্যাচ, মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল আর জেসিটি। সেই ম্যাচেও যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের উপস্থিতি ছিল দেখার মতন। এরপরে ২০২০ সালে বেঙ্গালুরু আর এটিকে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন স্টেডিয়ামে প্রায় ৬১,০০০ দর্শক। এরপরে বোধহয় ২০২৪ ১৫ এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকলো আরও একটা গ্যালারি ভর্তি সমর্থক ঠাসা ম্যাচের। মোহনবাগানের এই জয় মনে রাখবে মোহনবাগানের সব সমর্থকেরা। প্রথমবার কলকাতাতে এলো লিগ শিল্ড, এবার ACL 2 খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস।